হ্যালো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এএনএম জিএনএমে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা দেখে নেব সেই ফর্ম ফিল আপটি কতদিন পর্যন্ত চলবে এবং কীরকমভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেস আমি দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন WBJEE লিখে সার্চ করার পর দেখুন ফার্স্ট যে লিঙ্কটা এসছে wbjeeb.nic.in এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেন ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখুন এক্সামিনেশনের আন্ডারে অনেকগুলো অপশান আছে। এখানে দেখুন এএনএম অ্যান্ড জিএনএম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এএনএম জিএনএম ফর্ম ফিল আপ এখানে অল ডিটেলস দেখিয়ে দেবে। এখানে দেখুন টেন্টাটিভ ডেট অফ এক্সামিনেশান 14/7/2024 অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে হতে পারে। অনলাইন রেজিস্ট্রেশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 21/7/2024 থেকে 22/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। অর্থাৎ স্টার্ট হয়েছে মার্চ মাসের 21 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত। এবার দেখুন কারেন্ট ইভেন্টে গিয়ে আমরা দেখে নেব ফুল ইনফরমেশান টাইম টেবল এএনএম জিএনএম এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটিতে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিজ 21/3/2024 থেকে 21/4/2024। অনলাইন কারেকশান দেখুন 23/4/2024 থেকে 25/4/2024। পাবলিকেশান অফ ডাউন লেভেল অ্যাডমিট কার্ড 5/7/2024 থেকে 14/7/2024 পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ডেট অফ এক্সামিনেশান দেখুন 14/7/2024 12টা থেকে 1:30 পর্যন্ত। এবার দেখুন কারেন্ট ইভেন্টে গিয়ে আমরা অন্যান্য ইনফরমেশানগুলি দেখে নেব। ইনফরমেশান বুলেটিন এএনএম অ্যান্ড জিএনএম ইনফরমেশান এই অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ফর্ম ফিল আপটা কীরকমভাবে করবেন, কি লাগবে, কি নিয়মকানুন আছে, ফিজ কত লাগছে, সব কিছু এখান থেকে দেখা যাবে। দেখুন এখানে SC ST OBCদের 300 টাকা লাগছে আর জেনারেল ক্যান্ডিডেটদের 400 টাকা লাগছে। এরপরে দেখুন পেজটাকে স্ক্রল করার পর এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখাচ্ছে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা পেজটাকে স্ক্রল করে নিচের দিকে দেখুন দেখাচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশান দেখাচ্ছে, ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে দেখাচ্ছে এক্সামিনেশান ফিজ 300 টাকা SC ST OBC A OBC B EWS ক্যান্ডিডেট আর 400 টাকা লাগবে যারা আদার্স ক্যান্ডিডেট আছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের 400 টাকা লাগবে। এইবার দেখুন 7 নম্বর অপশানে দিয়েছে আপনার নামটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যেরকমভাবে আছে আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ সেই অনুযায়ী দিতে হবে। এবার দেখুন নিচের দিকে দেখাচ্ছে পাসওয়ার্ডটা আপনি কীরকমভাবে দেবেন। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 8টি ক্যারেক্টার অথবা হাইয়েস্ট 13টি ক্যারেক্টার। পাসওয়ার্ডটি হবে একটি আপার কেস লেটার অ্যান্ড একটি লোয়ার কেস লেটার অ্যান্ড একটি নিউমেরিক ভ্যালু অর্থাৎ একটি নাম্বার থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। দেওয়ার পর দেখুন এখানে নিচের দিকে আছে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে। এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন অর্থাৎ ক্যান্ডিডেটের নামটা দিয়ে দেবেন, তারপরে ক্যান্ডিডেটের ফাদার্স নেমটা দিয়ে দেবেন। ফাদার্স নেমটা দেওয়ার পর মায়ের নামটা দিয়ে দেবেন, মাদার্স নেম। ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর আইডেন্টিফিকেশান টাইপ অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে চান, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার্স ডকুমেন্টসও দিতে পারেন, স্কুল আইডেন্টি কার্ড, এনি আদার্স ডকুমেন্ট। আপনি যদি আধার কার্ড দিতে চান তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এই অপশানে ক্লিক করে আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আপনি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এরপর দেখুন কন্ট্যাক্ট ডিটেলসে আছে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি। মোবাইল নাম্বারে ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে দেখাচ্ছে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস অ্যান্ড নোটিফিকেশান। আপনি যদি এই ফর্ম ফিল আপ বিষয়ে কোনো নোটিফিকেশান পেতে চান তাহলে টিকমার্ক দেবেন, তারপরে মেল আইডিটা দিয়ে দেবেন, মেল আইডিটা দিয়ে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি পিন হিসেবে অর্থাৎ ক্যাপচা কোডটা আপনি দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরপরে দেখাবে ডু ইউ উইশ টু সাবমিট। আপনি যদি সাবমিট করতে চান ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি ইয়েস করে দিচ্ছি, ফর্মটা সাবমিট করতে চাই। সাবমিট হওয়ার পর দেখুন এর পরের পেজে দেখাবে রেজিস্ট্রেশন ফর্ম, রিভিউ পেজ, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনি যা কিছু ফিল আপ করেছেন সব কিছুই দেখতে পাবেন। সব কিছু যদি ঠিক থাকে, সব কিছু দেখার পর সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আর ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, অর্থাৎ সিকিউরিটি পিনটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এরপরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট দেখাচ্ছে, নিচে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে দেখাবে। এরপর দেখুন আর সবগুলা ফিল আপ করতে বাকি আছে, শুধু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে তাই এটা কমপ্লিট দেখাচ্ছে, আর বাকিগুলো ইনকমপ্লিট দেখাচ্ছে। বাম দিকে দেখুন এতগুলো স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। এবারে দেখুন ফর্মটা ফিল আপ করার জন্য নিচের দিকে দেখাচ্ছে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এখানে আপনি যা ফিল আপ করেছেন আপনার নামগুলো দেখাবে, নাম, বাবার নাম, মার নাম, নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো দেখাবে। পেজটাকে স্ক্রল করবেন, নিচের দিকে দেখাবে ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন যারা ওয়েস্ট বেঙ্গলে। রিলিজিয়নটা সিলেক্ট করবেন, যারা হিন্দু হিন্দু সিলেক্ট করবেন, মুসলিম হলে মুসলিম। ক্যাটাগরিটা সিলেক্ট করবে, আপনি যদি জেনারেল হয় জেনারেল করবেন, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, যা যেটা হবে সিলেক্ট করে দেবেন। দেখুন সাব ক্যাটাগরি আন্ডারে দেখুন প্রথম যে অপশানটা আছে, আপনি যদি অনাথ হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। কোনো ডিসেবিলিটি অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনি যদি সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার্স হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আর যদি ইয়েস করেন তাহলে ডিসেবিলিটি আপনি কীরকম ডিসেবিলিটি, টাইপ অফ ডিসেবিলিটি দিতে হবে, পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনি ডিসেবিলিটি সেটা দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন আপনি কি কোর্সটা করবেন, জিএনএম না এএনএম না দুটোই করতে চান। যদি দুটোই করতে চান তাহলে বোথ এএনএম অ্যান্ড জিএনএম এই অপশানে ক্লিক করবেন, না হলে আপনি যেটা চান সেটা করে দেবেন। শুধুমাত্র যদি জিএনএম হয় জিএনএম করবেন, না হলে এএনএম হলে এএনএম করে দেবেন। এখানে দেখুন ক্লাস 12-এর ডিটেলসটা দিতে হবে। পাসিংসটা আপনি যদি পাস করে থাকেন পাস লিখবেন, না হলে অ্যাপিয়ারিং দেবেন। কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন এবং বোর্ডের নামটা সিলেক্ট করে দেবেন, কোন বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না দিল্লি বোর্ড থেকে। এবং ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছেন, স্কুলের নামটা দিয়ে দেবেন, স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপরে ইনস্টিটিউট পিনকোডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আবার একটা নিচের দিকে অপশান আছে, যারা ভোকেশনাল নিয়ে পড়েছেন তারা ভোকেশনালের অল ডিটেলস দিয়ে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এরপরে আপনার এক্সাম সেন্টারটা সিলেক্ট করতে হবে। এক্সাম সেন্টারটা সিলেক্ট করার জন্য দেখুন প্রথমে দেখা যাচ্ছে এক্সামিনেশান সিটি 1, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে ডান সাইডে দেখুন চুজ এক্সামিনেশান সিটি, অর্থাৎ আপনার জেলার নামটা সিলেক্ট করে দেবেন বা সিটির নামটা সিলেক্ট করবেন। ঠিক একইভাবে এখানে আপনাকে 4টা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। 4টা এক্সাম সেন্টার সিলেক্ট করার পর এরপরে দেখুন নিচের দিকে আছে ফিল কন্ট্যাক্ট ডিটেলস। ফিল কন্ট্যাক্ট ডিটেলসে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যারা গ্রামে তারা তাদের ভিলেজের নামটা দিয়ে দেবেন। এরপর থানার নামটা দিয়ে দেবেন, অর্থাৎ পুলিশ স্টেশন বা লোকালিটি বা সাব লোকালিটি। তারপরে দেখুন লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ বা পোস্ট অফিসের নামটা দেবেন। তারপরে করে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, স্টেটটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোডটা দিয়ে নিচের দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে যদি আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সে টিক মার্ক দেবেন, তাহলে আর ফিল আপ করতে হবে না। যাদের আলাদা তারা আলাদাভাবে ফিল আপ করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে দেখুন ফটোটা আপনার লাগবে জেপিজিতে,
জেপিজি ফরম্যাটে ফটোটা লাগবে 10 থেকে 200 কেবির মধ্যে, অর্থাৎ মিনিমাম 10 কেবি হতে হবে, ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে ফটোটা লাগবে। সিগনেচারটি লাগবে 4 থেকে 30 কেবির মধ্যে, মিনিমাম 4 কেবি, ম্যাক্সিমাম 30 কেবি। ফটোটা আপলোড করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার পর এরকমভাবে আপনাকে ফটোগুলো দেখাবে। ডান দিকে দেখুন চেক অ্যান্ড ভেরিফাই, এখানে একটা করে চেকবক্স আছে, এখানে টিকমার্ক দিয়ে ভেরিফাই করে দেবেন। অ্যান্ড নিচের দিকে দেখাচ্ছে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো প্রিভিউ হিসেবে আপনাকে দেখাবে। আপনি যদি সব ঠিক থাকে সবগুলো দেখে নেবেন, সব ঠিকঠাক আছে নাকি সব দেখে নেওয়ার পর সব ঠিক থাকলে দেখুন নিচের দিকে ডিক্লারেশান, এই অপশানে একটা চেকবক্স আছে, এখানে টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা হবে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন, ওয়ান্স সাবমিটেড দিস ক্রেডেনশিয়াল ক্যান নট বি চেঞ্জ এগেইন, ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট। ইয়েস করে দিলে আপনার ফর্মটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। আমি ইয়েস করে দেওয়ার পর ফর্মটা এরকমভাবে আপনাকে দেখাবে। এখানে এতগুলো স্টেপ আপনি কমপ্লিট করেছেন। লাস্টের স্টেপ দেখুন পে রেজিস্ট্রেশন ফিজ, এই অপশানে ইনকমপ্লিট দেখাচ্ছে। নিচের দিকে দেখাচ্ছে রেড কালারে দেখুন পে রেজিস্ট্রেশন ফিজ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি পেমেন্টটা করে দেবেন। যারা জেনারেল ক্যান্ডিডেট এখানে দেখুন 300 টাকা দেখাচ্ছে, যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস তারা 300 টাকা পেমেন্ট করবে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 400 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করে দেওয়ার পর এরকমভাবে পেজটা কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখাবে, ডাউনলোড কনফার্মেশান পেজ, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফর্মটা পুনরায় দেখাবে আপনাকে এবং ফর্মটা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।